আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটা একটা গার্জেন এবং স্টুডেন্টের জন্য একটা মানে ওয়ার্নিং করার ভিডিও। ওয়ার্নিং মানে কিন্তু আমরা সাবধানই করছি এবং যাতে স্টুডেন্টদের কোনো রকম কোনো ভবিষ্যৎ খারাপ না হয় সেই জন্যেই কিন্তু এই ভিডিওটা করা। এবং অনেকে হয়তো এটাকে ভাবেন ভয় দেখাচ্ছেন, ভয় দেখানোর ব্যাপার না। এই বিবিএ ফার্স্ট সেমিস্টারের ট্রেন্ডই হচ্ছে প্রত্যেক বছরই আমি দেখেছি যে পেপারটা ইকোনমিক্স, যে পেপারটা মানে যার ভেতর মাইক্রো ইকোনমিক্স থাকে সেই পেপারটাতেই কিন্তু বেশিরভাগ ছেলেমেয়ে ফেল করছে। এই যেমন বললাম, একটা কলেজে 30 জনের ভেতর দেখলাম 14-15 জন ইকোনমিক্সেই ফেল, 50%-এর কাছাকাছি ইকোনমিক্সে ফেল। তো ইকোনমিক্সে ফেল একটা ফার্স্ট সেমিস্টারের একটা ট্রেন্ড, এটা বহু বছর ধরেই হয়ে আসছে, এটা নতুন কিছু নয়। এবার কেন ফেল ফার্স্ট সেমিস্টারে? কারণ দেখো, বিবিএর ইকোনমিক্সের পেপার যদি তোমরা প্রিভিয়াস ইয়ারের ম্যাকআউটেরও দেখো, কোশ্চেন স্ট্যান্ডার্ডটা বেশ টাফ এবং সিলেবাসটা মাইক্রো ইকোনমিক্সে কিন্তু প্রচুর। মাইক্রো ইকোনমিক্সের ভেতর ডিম্যান্ড সাপ্লাই, তারপর প্রাইস ইলাস্টিসিটি অফ ডিম্যান্ড, তারপর ইনডিফারেন্স কার্ভ, বাজেট লাইন, কনজিউমার ইকুইলিব্রিয়াম, তারপর তোমার ইনকাম কনজামশন কার্ভ, প্রাইস কনজামশন কার্ভ, সাবস্টিটিউশন এফেক্ট, ইনকাম এফেক্ট, প্রোডাকশান, কস্ট, মার্কেটের ভেতর পারফেক্ট কম্পিটিশান, মোনোপলিস্টিক কম্পিটিশান, অলিগোপলি, এতগুলো টপিক আছে এবং এর সঙ্গে গ্রাফ আঁকতে হবে, থিওরি আঁকতে হবে, সামসও করতে হবে ক্যালকুলাস দিয়ে। কাজেই যারা 12 পাস করে তোমরা বিবিএ করতে আসছো তাদের জন্য একটাই যেটা প্রবলেম, যে অনেকে বিবিএ করতে আসছে, কেউ আর্টস থেকে আসছে, কেউ সায়েন্স থেকে আসছে, আবার কেউ কমার্স থেকে আসছে। তো যারা আর্টস থেকে আসছে তারা তো ইকোনমিক্সের বিন্দু বিসর্গ কিছু জানে না, আর যারা সায়েন্স থেকে আসছে তারাও অনেকে বেশিরভাগ ইকোনমিক্স জানে না, এবং যারা কমার্স থেকে আসছে হালকা পাতলা ইকোনমিক্স পড়ে আসছে, তাও সেটা দিয়ে খুব একটা কাজ কিছু হবে না। কারণ এই যে ইকোনমিক্সের মাইক্রোর যে সিলেবাসটা বিবিএতে করা আছে কারিকুলামে, সেটা কিন্তু যথেষ্ট টাফ। তো কাজেই যারা এই ব্যাপারটাকে হালকাভাবে নিচ্ছেন, ছাত্রছাত্রী বা গার্জেনরা, যে এখন যে সময়টায় যে এইচএস হয়ে গেছে, এপ্রিল মাস এখন, আমার তো মনে হয় মাইক্রো ইকোনমিক্সের যা সিলেবাস তাতে এখন থেকেই পড়াশুনো করা উচিত। কারণ মাইক্রো ইকোনমিক্সটা কিন্তু 7 মাস সময় লাগবেই, অন্তত 75%, 80% যদি কমপ্লিটও করতে চাও, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, মানে আর তার মাঝখানে তো আবার পুজো, কালী পুজো, ভাইফোঁটা আছে, ওই নিয়ে তুমি 1 মাস তুমি বাদই দিয়ে দাও সব অকেশান নিয়ে। তাহলে কতদিন আছে? আজকে এপ্রিলের তো 12 তারিখ হয়ে গেল, মিডিল হয়ে গেল প্রায়। তাহলে তুমি মে থেকেও ধরো, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর নয় জানুয়ারিতে পরীক্ষা হবে, তাহলে মেরে কেটে ওই 7 মাসই আছে। তো যারা এখন থেকে স্টিল তাও পড়ার চেষ্টা করবে ইকোনমিক্সটা, যাদের ব্যাকগ্রাউন্ড নেই, তাদেরকে আমরা তাও কিছুটা অনলাইন ক্লাসে তৈরি করে দিতে পারবো। কারণ আমাদের এখানে ক্লাসটা কিন্তু গুগল মিট প্ল্যাটফর্মে অনলাইনে হয়। আমাদের এখানে আমরা বিবিএ ক্লাস সপ্তাহে 4 থেকে 5 দিন কন্ডাক্ট করে থাকি। তো সেই জন্য বলছি যে যাদের ইকোনমিক্স ব্যাকগ্রাউন্ড নেই, যারা মাইক্রো ইকোনমিক্স জানো না, আর কোশ্চেন যথেষ্ট টাফ, সিনিয়রদের সঙ্গে কথা বলে দেখতে পারো এবার ইকোনমিক্সের কোশ্চেন কীরকম হয়েছে। ইকোনমিক্সে কিন্তু গল্প বানাবার জায়গা কোনো কিছু নেই, তোমাকে টু দ্য পয়েন্ট লিখতে হবে, তোমাকে গ্রাফ আঁকতে হবে মাইক্রোর, তোমাকে সামস করতে হবে, ক্যালকুলাস জানতে হবে। তো এত কিছু তোমাকে একটু বেসিক ক্যালকুলাসও তোমার নলেজ লাগবে, কিন্তু গ্রাফের যে স্লোপগুলো হচ্ছে বা সামসগুলো কনজিউমার বিহেভিয়ার বা প্রোডাকশন কস্টে যদি দিয়ে দেয়, তুমি কিন্তু করতে পারবে না। তো সেই জন্যেই, এই কারণের জন্যেই কিন্তু বিবিএতে এত ছেলে মেয়ে প্রত্যেক বছর যখন ফার্স্ট সেমিস্টার হয় ওই ডিসেম্বর বা জানুয়ারিতে, তখন এত ছেলে মেয়ে কিন্তু সাপ্লি পায়। তো এটা কিন্তু একটা বেসিক ফ্যাক্ট, এটা কোনো ভয় দেখানো বা ওয়ার্নিংয়ের ভিডিও না। আমাদের কাছে যে পড়তে হবে আমি সেটা কখনো বলবো না। যদি নিজেদের কোনো পার্সোনাল চেনা ফ্যাকাল্টি থাকে, আমি বলবো ইকোনমিক্সটা অন্তত পড়ো। আর যদি না থাকে তাহলে আমার কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, 9831044518 টাইটেলে দেওয়া আছে, এবং এতে হোয়াটসঅ্যাপও আছে, বলে দিলাম নাম্বারটা। এতে তোমরা হোয়াটসঅ্যাপ বা ফোন করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। তবে বলবো এখন থেকে পড়াটাই সব থেকে ভালো, কারণ পরে গেলে আর সিলেবাস কিন্তু হবে না, কারণ তোমাদের এই মাইক্রো ইকোনমিক্স সিলেবাসটাই সব থেকে কিন্তু বেশি এবং ভয়ানক। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।